নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং উইথ জন অ্যান্ড জনি। আজকে আমরা করব কাঁচা মুগ ডাল দিয়ে খিচুড়ি। সাথে থাকবে শীতকালের অনেক রকমের সবজি, ফুলকপি, আলু, কুমড়ো, কড়াইশুঁটি সবই থাকবে। কাঁচা মুগ ডাল দিয়ে আজকে খিচুড়িটা আমরা বানাবো। আপনারা ভাজা মুগ ডাল দিয়ে অনেকেই বানিয়ে খেয়েছেন, কীরকম লাগে জানেন, কিন্তু এই কাঁচা মুগ ডাল দিয়ে খেতে লাগবে অসাধারণ। আমরা কিভাবে বানাচ্ছি পুরোটা একবার দেখুন, স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখুন, খুব ভালো লাগবে। আর এরমভাবে বানাবেন আপনারা। চলুন শুরু করা যাক। যেরকম বললাম বন্ধুরা, আজকে কাঁচা মুগ ডাল দিয়ে সুন্দর করে শীতের সব রকমের সবজি দিয়ে খিচুড়িটা হবে। তার জন্য আমরা সবজিগুলোকে কেটে নেব। সুন্দর ফুলকপি আছে, ফুলকপি আমরা পুরোটাই দিয়ে দেবো। আর ফুলকপিগুলোকে একটু বড় বড় করে কাটবো। এই যে এরকম এক একটা ফুলকে দু টুকরো করে কেটে নেব। ফুলকপিগুলো আমাদের সুন্দর করে কাটা হয়ে গেছে। এবারে আমরা কেটে নিচ্ছি কুমড়ো। এতটা কুমড়ো আমাদের লাগবে না, এর অর্ধেকটা কুমড়ো আমরা দেব। কুমড়োটা লাল আছে, ভালো পেকে গেছে। কুমড়োটা সুন্দর পাকা আছে, খেতে মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ। শীতকালে তো সবজি দিয়ে খিচুড়ি খেতে এমনিতে খুবই ভালো লাগে। তার মধ্যে আজকে আবার হবে কাঁচা মুগ ডালের খিচুড়ি। এটা সম্পূর্ণ নিরামিষ হবে। আপনারা কোনো অনুষ্ঠানে, সামনে সরস্বতী পুজো আছে, আমরা সরস্বতী পুজোতেও এটা ইউজ করতে পারেন। লাল লাল পাকা পাকা মিষ্টি মিষ্টি কুমড়ো, বাহ। এবারে কি কাটবো? এবারে কেটে নিচ্ছি আলু। নতুন আলু আছে, খুব একটা ছাড়াতে হবে না, আমরা তাও ছাড়িয়ে নেব। এগুলোতে মাটি প্রচন্ড থাকে, ভালো করে ধুতে হয়। একদম পাতলা পাতলা খোসাগুলো থাকে। নতুন আলু, সব রকমের সবজি, কাঁচা মুগ ডাল। শুধু সরস্বতী পুজো না, যে কোনো পুজো বা অনুষ্ঠানেই আপনারা নিরামিষ এই খিচুড়ি রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আমাদের চ্যানেলে তো নিরামিষ বাঁধাকপির রেসিপি আছেই, সেটাও একবার চেক আউট করে নিতে পারেন। খিচুড়ির জন্য লাগবে আদা। আদাটাকে আমরা একটু ছাড়িয়ে গ্রেট করে নেব সুন্দর করে। শুধু অনুষ্ঠান বলে না, অনুষ্ঠান বা কোনো পুজো পার্বণ বলে না, শীতকালে খিচুড়িটা খেতে এমনিতেও খুবই ভালো লাগে। আমার তো দারুণ লাগে সবজি দিয়ে খিচুড়ি। আপনাদের কার কিরম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমারও দারুণ লাগে। তো উনানটা ধরিয়েছিস? এই ধরাচ্ছি। হ্যাঁ, আবার শুরু করেছিস? যখনই নিরামিষ রেসিপি হয় আর কড়াইশুঁটি আছে, মানে এবার জনির খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, আর ফাঁকি দেওয়াও শুরু। আমাদের আদাগুলো সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। এবারে আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নেব। জনি এখন উনানটা রেডি করছে, ওই ফাঁকে আমি কড়াইশুঁটিটা ছাড়িয়ে নিই, নাহলে মোটামুটি আজকে এমনিতেই কড়াইশুঁটি কম আছে, পুরো শেষ করে দেবে। আমার আবার বন্ধুরা কাঁচা কড়াইশুঁটি খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার রান্নায় দারুণ লাগে কড়াইশুঁটি। জানি কতদূর হলো তোর উনান? হয়ে গেছে। ঠিক আছে, তা আগুনটা এসে কড়াইটা বসিয়ে নে। বন্ধুরা, আমাদের উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে নিচ্ছি। জন দে সবজিগুলো দিস। বন্ধুরা, আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, আমরা সবজিগুলো ভাজবো। এর জন্য সাদা তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হোক, তারপর সবজিগুলো দিচ্ছি এক এক করে। জন বল, সবজিগুলো নিয়ে আয়। তেল গরম হয়ে গেছে? হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। ফুলকপি দিচ্ছিস আগে? হ্যাঁ, আগে ফুলকপিগুলো দিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। ভালো এটা দিয়ে হয়ে যাবে, নাড়তে
বন্ধুরা আমাদের ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। জনিকে রান্নার দায়িত্ব দিলে একটা সুবিধা হয়, সেফ থাকে ভাজার পর জিনিসগুলো, নাহলে 200 গ্রাম দিলে 100 গ্রাম পাওয়া যায় রান্নার সময়। আলুগুলো নিয়ে আয়, আলুগুলো যে ফুলকপিটা দে। আলুগুলো দিয়ে দে এক এক করে। হ্যাঁ, ক্ষেত থেকে তুলে আনা একদম টাটকা টমেটো, সাইজগুলো দেখেছেন? এগুলোকে আমরা 4 টুকরো করে কেটে নিচ্ছি। দুটো টমেটো আমরা এখানে ইউজ করছি। টমেটোগুলো আমাদের খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, একটাকে 4 টুকরো করে 2খানা টমেটো আমরা নিয়েছি। আর দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, এগুলোকে আমরা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দেবো। আলু ভাজা কত দূর জনি? হয়ে এসছে। ঠিক আছে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুটা তুলে নেব। কুমড়োগুলো দিবি তো? না, কুমড়োটা ভাজবো না, কুমড়োটা চাল ডালটা সিদ্ধ হয়ে গেলে খিচুড়িতে ডাইরেক্ট দিয়ে দেবো কুমড়োটা। ঠিক আছে। তাহলে হাঁড়িটা বসিয়ে নে। হ্যাঁ, হাঁড়িতেই পুরো আমাদের খিচুড়িটা হবে। আদা গ্রেট করে রেখেছি, টমেটো দেবো, সব দিয়ে কষিয়ে হাঁড়ির মধ্যেই আমরা পুরো খিচুড়িটা তৈরি করব। যেরকম বললাম বন্ধুরা, আজকে খিচুড়িটা আমরা সম্পূর্ণ হাঁড়িতে করব। হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল। ব্যাস ব্যাস ব্যাস। কড়াইটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 2খানা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। দেবো? দিয়ে দিচ্ছি টমেটো, একটা রয়ে গেছে। একটু নুন আর হলুদটা দিয়ে দে, হলুদটা দিয়ে দে। ব্যাস। নুনটা দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো? না না, পুরো অল্প দে, আর পরে দিচ্ছি। ব্যাস। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমার আদাটা টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দেবো ধনে আর জিরে। দিয়ে দে। ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দে। আর জিরেটাও পুরোটা দিয়ে দিচ্ছি, এখানে 1.5 চামচের মতো আছে জিরে। একটুখানি 2-3 মিনিট আমরা নাড়াচাড়া করে নেব। তারপরে আমরা দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চালটা আমরা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে 150 গ্রাম মতো গোবিন্দভোগের চাল আছে। এটা কোন দিকে নামিয়ে না। এরই সাথে সাথে আমরা দিয়ে দেবো আগের থেকে ধুয়ে রাখা সোনা মুগের ডাল। যেরকম বলেছিলাম, ডালটা কিন্তু আমাদের একটুও ভাজা নেই, আমরা আজকে কাঁচা মুগ দিয়েই করবো পুরো খিচুড়িটা। দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেবো। চাল আর ডাল দিয়ে একটা ফাইন গন্ধ বেরিয়েছে। দারুণ দারুণ। এবার
এবারে আমরা দিয়ে দেব জল, অল্প একটুখানি জল দিয়ে দিয়ে আমরা খিচুড়িটা করবো, একেবারে আমরা পুরো জল দিয়ে দেবো না। এবারে আমরা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে কষিয়ে নেব। এক বাটি দিয়ে দিই। এক বাটি না, এটা এর হাফটা দে বলছি আমি। ব্যাস ব্যাস, এইরকম ভাবে অল্প অল্প করে জল দিয়ে কষাতে কষাতে করবেন, খিচুড়িটা দেখবেন অসাধারণ হয় খেতে। এখনই তো গোবিন্দভোগ চালে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। গোবিন্দভোগ চাল প্লাস সোনামুগের ডাল, এখনো সবজি পড়া বাকি আছে। যেটুখানি জল দিলাম এটাতে 4-5 মিনিট হোক, তারপরে আমরা আবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। এরকম ভাবে বারবার করে জল দিয়ে দিয়ে করবেন, খিচুড়ির টেস্টটা এবং টেক্সচারটা খুব সুন্দর আসবে। এই যে দেখুন ভিউয়ার্স, জল দিয়েছিলাম, জলটা টেনে এসছে, এর মানে চাল আর ডালটা ভালো করে সেদ্ধ হচ্ছে। এবারে আমরা আরও খানিকটা জল দিয়ে দেবো। ব্যাস, দেখুন এগুলো আস্তে আস্তে বাড়তেও থাকবে, যে যতক্ষণে চাল আর ডালটা সেদ্ধ হতে থাকবে এগুলোও বাড়তে থাকবে। তারপরে আস্তে আস্তে যখন হবে তখন আমরা সবজিটা দিয়ে ফাইনাল জলটা দেবো। এখন এইরকমভাবেই অল্প অল্প জল দিয়ে আমরা এটাই করতে থাকবো। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর আমাদের জলটা বারবার করে দিচ্ছি আর টেনে যাচ্ছে। এইরকমভাবেই আমরা খিচুড়িটা পুরো সম্পূর্ণ করবো। জল, হ্যাঁ দে, একটু দে। হ্যাঁ, প্রথমের দিকে অল্প অল্প জল দিয়ে করবেন, তারপরে আস্তে আস্তে জলের পরিমাণটা বাড়াতে থাকবেন। লাস্টে যখন ফাইনাল জলটা দেবো তখন আপনাদের কীরকম কোয়ান্টিটির গ্রেভি রাখবো সেই অনুযায়ী বলে জলটা দিয়ে দেবো। কুমড়ো দেবো তো এবার? হ্যাঁ, কুমড়ো দিয়ে জলটা ফেলে কুমড়োটা দিয়ে দেবো। আমি তুলে দিচ্ছি। কুমড়োগুলো কিন্তু আমরা ভাজিনি বন্ধুরা, কুমড়োগুলো কাঁচাই ছিল, সেগুলোই এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দে। চালে ডালে কুমড়ো আর সবজি দিয়ে দারুণ হতে চলেছে, দারুণ। কাঁচা মুগ ডালের খিচুড়ি, এক কথায় অনবদ্য হতে চলেছে আজকের রেসিপিটা। যখন খাবো তখন আপনাদেরকে বলবো কিরকম হয়েছে টেস্টটা। জানি বাকি সবজিগুলো দিতে থাক, ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপিটা তেলে দিয়ে দিচ্ছি, আগে আলুগুলো দিই। সুন্দর করে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো আমরা এক এক করে দিয়ে দিচ্ছি। নাড়িয়ে না, তারপর ফুলকপিটা দারুণ দারুণ হচ্ছে, কালারফুল খিচুড়ি হবে, পুরো কালারফুল। দিয়ে দাও ফুলকপি। হ্যাঁ দিয়ে দে। খেয়েছিস নাকি তুই? একটা কম কম মনে হচ্ছে ফুলকপি। না, খাই নাই, খিচুড়ি খাবো, খিচুড়ি। এবারে আমরা দিয়ে দেবো প্রয়োজনীয় জল। দিয়ে দে, পুরোটাই দিয়ে দে, এখন একটু বেশি করেই জল দিয়ে দেবো। ওই বাটির জলটাও দিয়ে দেবো। 2 বাটি? হ্যাঁ, দারুণ খিচুড়ি হবে, দারুণ দারুণ। গন্ধটাই যা বেরিয়েছে। তাহলে যখন নুন আর হলুদ তো এখন দিয়ে দেবো? হ্যাঁ, এখনই দিবি, নুন আর হলুদ আর কাঁচা লঙ্কাটাও দিবি, তাড়াতাড়ি দে। নুনটা এটা পুরোটা দিয়ে দিই? পুরো নুনটাই দিয়ে দে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দে, চেরা কাঁচা লঙ্কা। এখানে 5খানা চেরা কাঁচা লঙ্কা আছে, সেটাও দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা একটু হতে দেব। নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি আর ঘি। কড়াইশুঁটিও দিতে হবে তো? কড়াইশুঁটিটা দেবো একটুখানি পরে। কত দূর হলো জন? হচ্ছে, ভালোই হয়ে গেছে। কড়াইশুঁটিটা এবারে দিয়ে দে। এখনই দিয়ে দেবো না একটু পরে দেবো? না, এখনই দিয়ে দে। কুমড়ো আলু ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে, এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। বাহ, কালারটা খুব সুন্দর এসছে। কড়াইশুঁটি, কুমড়ো, আলু, ফুলকপি মিলিয়ে, কাঁচা লঙ্কা মিলিয়ে খুব সুন্দর, দারুণ একটা কালার এসছে। গন্ধটা কিরকম বেরিয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। কতক্ষণ লাগবে এটা হতে? লাগবে, একটু টাইম লাগবে, আর 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। এমনি চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে ঠিকঠাক? একদম। 10-15 মিনিটে মোটামুটি জলটা টেনে আসলে নামিয়ে নিবি। হ্যাঁ, ঘি দিয়ে নামাতে হবে, ঘিটা দিয়ে তারপর নামাবো। খিচুড়ির এই পর্যায়ে আমরা দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এটা দিয়ে দেবো পুরোটা? হ্যাঁ, এটা পুরোটাই দিয়ে দেবো। এখানে মোটামুটি 1 চামচের মতো আছে। বাহ, টেস্টটা আরো খানিকটা বেড়ে গেল। দারুণ গন্ধ বেরিয়েছে। আর কতক্ষণ লাগবে?
আর 5-7 মিনিটের মধ্যে হয়ে যাবে। কখন খাবো সেটা খালি ভাবছি। দেখুন খিচুড়ির টেক্সচারটা কত সুন্দর এসছে, চাল ডাল সমস্ত রকম সবজি আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেব একটু ঘি। ব্যাস ব্যাস ব্যাস, উফ, পাগল করে দেওয়া গন্ধ, পাগল। এবারে আমরা আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। খিচুড়িটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে, এটাকে আমরা শালপাতায় সার্ভ করব। খিচুড়ি কিন্তু আপনার স্টিলের প্লেট বলুন, যাই বলুন, বা কলা পাতায় বলুন, ভালো কিন্তু লাগে শালপাতাতেই। গরম গরম খিচুড়ি আর সাথে শালপাতার একটা গন্ধ, পুরো জমে মাখন। আর সরস্বতী পুজোয় যেটা বলছিলাম, স্কুল কলেজ বা যে কোনো জায়গায় টিউশন পড়ায়, সেখানে দেখবেন আপনারা খিচুড়ি সার্ভ করলে শালপাতাতেই সার্ভ করে। স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে, সরস্বতী পুজোর দিনগুলো। হ্যাঁ, আমরাও চলে যেতাম বিনা নিমন্ত্রণে অন্যের স্কুলে, আবার অনেক বন্ধুরা আমাদের স্কুলে চলে আসতো। সে এক মজার অভিজ্ঞতা, প্রায় 12-13 বছর আগের কথা বলছি। দারুণ হয়েছে, খুব সুন্দর। এটা শুকালে আরেকটুখানি টেনে যাবে, কিন্তু এটাও খুবই ভালো লাগছে। গরম গরম কাঁচা মুগ ডালের সব রকমের সবজি দিয়ে খিচুড়ি আমাদের রেডি হয়ে গেছে। তার সাথে আমাদের আছে কুমড়োর বেগুনি আর ধনেপাতার বড়া। লিঙ্কটা উপরে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন রেসিপিটা আমাদের চ্যানেলে গিয়ে। খাওয়া শুরু করে দিচ্ছি। ফুলকপি দিয়ে হেভি হয়েছে, শীতের সেরা সম্ভার। আমাকে দিবি না? নে, সাথে বেগুনি, কুমড়োর বেগুনি আর ধন্যবাদ দিস তো। চাটনি পাপড় কিছু লাগে না, সবজিগুলো গোটা গোটা একদম মুখে পড়ছে, কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতার বড়া, দারুণ হয়েছে, সেরা জোয়ান আর ভালো ফ্লেভারটা আসছে, দারুণ লাগছে খিচুড়িটার সাথে। আমাদের শীতকালের সমস্ত রকমের সবজি দিয়ে কাঁচা মুগ ডালের খিচুড়ি একদম রেডি। যে কোনো অনুষ্ঠানে, পুজো হোক কিংবা বাড়িতে খাওয়ার জন্য এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক একটি অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।